আমি তোমার মডেল ফডেল হতে পারবো না। আমি কি পুতুল নাকি যেভাবে বসে রাখবে ঠিক সেইভাবে বসে থাকবো? আমার যে হাত পা গুলো সব টনটন করছে। লক্ষ্মী আর একটুখানি দেখো, ছবিটা প্রায় শেষ করে ফেলেছি। আমি পারবো না। আমি কি তোমার মাইনে করা মডেল? হুকুম করলেই মানতে হবে। আমার ছবি তোমাকে আঁকতে হবে। বাহ, চমৎকার ভঙ্গিতে। ঠিক এই মিষ্টি ভাবতে আমার দরকার। অঞ্জনা, একটা হাত নড়বে না কিন্তু। হ্যাঁ, আমি করলাম রাগ আর তুমি দেখলে মিষ্টি ভাব। আমি কাঁদলে তুমি তো দেখবে আল্লাহ রাগ হয়ে গেছি। এত বক বক করলে কখনো ছবি আঁকে যায়? চুপ করে দাঁড়ানো লক্ষ্মী, শুধু কাজ আর কাজ, হাসি নেই, গল্প নেই, কিচ্ছু নেই। দাও দাও, দেবে না অঞ্জনা? বেশি কাজ করলে মাথা গরম হয়, দিনে হজম হয় না, রাত্রে ঘুম হয় না। অতএব হে শিল্পী, আমি যা বলিতেছি তাহা তুমি করো। কিন্তু ছবিখানা শিখে শিখে শেষ না করতে পারলে এক্সিবিশনে পাঠাতে পারবো না। কি বললে? দিল্লিতে আর্ট এক্সিবিশন হবে না, ছবিখানা সেখানে পাঠাতে হবে। তোমার ছবি আর্ট এক্সিবিশনে যাবে? শিল্পাচার্য তাই বলে পাঠিয়েছি। আচ্ছা, খুশি হয়ে গেছে। কেন অঞ্জনা? তোমার ছবি এক্সিবিশনে যাচ্ছে, কত নাম হবে তোমার, কত ভক্তরা এসে তোমার দরজায় ভিড় করবেন। আর তখন কোথায় থাকবে বেচারি অঞ্জনা? তা যদি হয় না, তাহলে তোমার দরজাটা লোকে ভিড় করবে। কি করে? বাহ, কত লোক এসে বলবে, অঞ্জনা দেবী আপনার একটা ছবি আঁকতে পারি কি? আঁকে দাও। আমি তো তাজমহল নই, যার খুশি আমাকে আঁকলেই হলো। ঠাকুরজি, অঞ্জনা কখন কোথায় থাকে তার খোঁজটা রাখতে পারো না? খানিক আগেই তো ঘরে পড়ছিল। পড়ছিল তো গেল কোথা? বোধহয় মাস্টারের ঘরে আছে। তোমার কথা শুনলে গায়ে জ্বর আসে ঠাকুরজি। এই সময় মাস্টার ঘরে থাকে? দশরা কি পাঠো মেয়েটার খোঁজ করে আসো। অঞ্জনা, কি মা, কোথায় যাওয়া হয়েছিল শুনি? কোথাও না তো, বিমান একটা ছবি আঁকছে, সেটা দেখতে গিয়েছিলাম। আমারই ছবি কিনা? শুনলে তো, তুমি ছাড়া আর কারো ছবি আঁকা যায় না বুঝি? কেন যাবে না? তোমার একটা ছবি এঁকে দিতে বলবো, খুব সুন্দর করে। বাজে বকো না, আমি আজকে রুচি লক্ষ্য করছি। দুপুরবেলা পড়াশোনা ছেড়ে তুমি চলে যাও। আমি তোমাকে বারণ করে দিচ্ছি অঞ্জনা, ধীমানের ঘরে তুমি কখনো যাবে না। কেন, গেলে কি হয় মা? বিনা তর্কে মার কথা শুনতে হয় মা। এই বাড়ির মেয়ে হয়ে যাত্রার সঙ্গে মিশলি মান সম্ভ্রম যায়, তা বোঝো না? যখন ছোট ছিলে তখন দোষের হয়নি, কিন্তু এখন লোকে শুনলে বলবে কি? বরাবরই তো যাই মা। বরাবরই কি তুমি ছোট আছো? তুমি যে বড় হয়েছো এ কথা কি তোমায় বুঝিয়ে বলতে হবে? তোমার বয়সের আগে আমার বিয়ে হয়ে গেছিল, তা জানো? ধীমানের সঙ্গে মেলামেশা করতে তোমার লজ্জা হয় না? যাও, ঘরে যাও। এই কথাগুলো বোধহয় না বললেই ভালো হতো বৌদি। তুমি থামো ঠাকুরজি, নিজের মেয়ের ভালোটা আগে আমাকে দেখতে দাও। বরাবরই কি তুমি ছোট আছো? তুমি যে বড় হয়েছো এ কথা কি তোমায় বুঝিয়ে বলতে হবে? তোমার বয়সের আগে আমার বিয়ে হয়ে গেছিল, তা জানো? দুপুর পার হয়ে গেল, বাড়ির খাওয়া দাওয়া সব চুকলো? হ্যাঁ মা। অঞ্জনা শোনো, কোথায় যাচ্ছিলে? কোথাও না তো। হ্যাঁ, বসো এখানে। অনেকদিন তোমার মুখে রামায়ণ পাঠ শুনিনি। রামায়ণ খান আমাকে পড়ে শোনাও দেখি। কি হলো, বসো। ওই সীতার বনবাসটা পড়ে শোনাও। বাহির বাহির কইনু ঘর, পর কইনু আপন, আপন কইনু পর। আহা, জানো মা অঞ্জনা, এই সর্বস্ব ত্যাগের সাধনায় হচ্ছে বৈষ্ণব কাব্যের মূল কথা। এর মধ্যে ও কি মা,
তুমি তো মন দিয়ে শুনছো না? তুমি যেন আজকে যেন তোমাকে কিরকম আনমনা লাগছে। না মাস্টারমশাই, থাক, আজ বরং এই পর্যন্ত থাক। সেই ভালো, সেই ভালো। কালকে আবার পড়াতে যাবে কেমন? হ্যাঁ হ্যাঁ। ধরো। দেখো মা, আমার কাছে খুব একজন বড় ক্রিটিকের লেখা বৈষ্ণব কাব্যের ব্যাখ্যা রয়েছে। সে বইখানে পড়লে বৈষ্ণব সাহিত্য বোঝা তোমার পক্ষে আরো সহজ, আরো সরল হয়ে উঠবে। চলুন না মাস্টারমশাই, আপনার ঘর থেকে বইখানা নিয়ে আসি। না না, তোমার যাবার দরকার নেই, আমি দশরথকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। না না, দশরথ আবার কখন কি কাজে ব্যস্ত থাকে। চলুন মাস্টারমশাই, আমি নিজে গিয়ে বইখানা নিয়ে আসি। আমার বইটা পড়তে খুব আগ্রহ হচ্ছে। তা তো হবেই মা, এক একটি বৈষ্ণব কাব্য হচ্ছে এক একটি মুক্ত। চলুন চলুন মাস্টার। সব দাঁড়াও মা, মুঝে দেখি আবার কোথায় রেখেছি সেটা। অঞ্জনা, কদিন আসনি কেন? বসো। না না, শোনো, কাল বিকেল 5টার সময় লিখেতে, না না, বোটানিক্যাল গার্ডেনে যেও কিন্তু, ঠিক? কেমন? কেন অঞ্জনা? অনেক কথা, পরে বলবো। না মা, কোথাও খুঁজে পাচ্ছি না, সব ঘর তো খুঁজে ফেললাম। পেলেন না? কিন্তু মাস্টারমশাই, আমার যে বইটা খুব দরকার। আহা, আমি তো নিজেই তোমাকে দেবো বলে এনেছি, কিন্তু এমন ভুলো মন। তাহলে অন্য একটা বই দিন। বেশ তো, কি বই চাই বলো? যে কোনো একটা বই আমাকে দিন। এই তো, আরে এটা যে ডিকশনারি। কি ডিকশনারি পড়তে আমার খুব ভালো লাগে মাস্টারমশাই, খুব ভালো লাগে। এই দেখো। কোথায় গিয়েছিলে? মাস্টারমশাই ঘরে বই আনতে। দেখ না মা, কত ভালো বই, কত জ্ঞান হয়, কত কিছু শেখা যায় জানো। ওপরে যাও। অঞ্জনা, বলো। তোমার মা যা বলেছেন, এরপর আমার কি করা উচিত বলো তো? আমি কি বলবো, তুমি বলো। তুমি কত বড় লোকের মেয়ে, তোমায় আমায় কত তফাৎ। আজ যদি আমাদের সঙ্গে দেখা না হয় অঞ্জনা। চুপ করো তো, আর কখনো বলবে না এমন কথা। কি জানি অঞ্জনা, আমার কেমন ভয় করে। ভয়? কিসের ভয়? সেই ছোটবেলা থেকে লুকিয়ে গড়া স্বর্গ যদি কোনোদিন ভেঙে চুরমার হয়ে যায়, যদি ধীমানের জীবন থেকে তুমি কোনোদিন স্বপ্নের মতো মিলিয়ে যাও। লক্ষ্মীটি, এসব কথা বলো না। তুমি তো জানো আমি তোমার সব বানিয়েছি, কেন তুমি নিশ্চিত হয়ে থাকতে পারো না? বেশ অঞ্জনা, শুধু আমাকে আঁকতে দিও, ডুবে থাকতে দিও তোমাদের বিচিত্র রূপের মাঝে। আচ্ছা, মনে পড়ে সেই সেদিনকার কথা? আমাদের বাড়ির লনে বসে তুমি ছবি আঁকছিলে, আমি এগিয়ে গেলাম তোমার কাছে, তোমার চোখে সলজ্জ ভয়, সেই না বলা অনুরোধ মনে পড়ে? পড়ে। তখন কি বুঝতাম কেন তোমাকে না দেখে তোমার কাছে না এসে থাকা যায় না? তখন কি আমি বুঝতাম কেন আমার কল্পনা তোমার মধ্যে রূপ ধরে ফুটে ওঠে? আচ্ছা ধীমান, আমি তো কতবার আয়নায় নিজেকে দেখে যাচাই করি, কিন্তু কই সে রূপ তো আমি দেখতে পাই না।
যা তোমার তুলির ছোঁয়ায় আমার ছবিতে ফুটে ওঠে। তুমি তো আমার চোখ দিয়ে নিজেকে দেখো না, আমার মন দিয়েও না। তোমার মুখের প্রতিটি রেখা, তোমার চোখের আলো ছায়া আমার মনে আঁকা আছে অঞ্জনা। রূপ, রস, গন্ধ, স্পর্শ সব দিয়ে তোমাকে অনুভব করবার একটা দুরন্ত বাসনা আমাকে দিন রাত পাগল করে তোলে। আমি নই, যেন কোন অদৃশ্য শক্তি আমাকে ঠিক কাজ করিয়ে নেয়, আর তুমি ফুটে ওঠো আমার ভালোবাসার রঙে রঙে এক অপরূপ রূপ ধরে। তবু মনে হয় অঞ্জনা, তোমার নিত্য নতুন বিচিত্র রূপকে আমি ঠিক ধরতে পারি না। তুমি ছাড়া অঞ্জনা ডুব আর কি আঁকতে পারে এমন করে? অঞ্জনাকে এমন চোখে আর কি দেখে? অঞ্জনা, নিচু ঘরের ছেলে গরিব ধীমনকে আজ তুমি করেছো সার্থক শিল্পী। তুমি হারিয়ে গেলে আমার সব হারিয়ে যাবে অঞ্জনা, আমি রিক্ত হয়ে যাব, মরে যাবে শিল্পী। না না ধীমা, ও কথা বলো না। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না ধীমান। অঞ্জনা, ধীমান, আমি থাকবো সবসময় তোমার পাশাপাশি। আচ্ছা, দেরি হলো কেন মাস্টারমশাই? দেরি? হ্যাঁ, দেরি হবে না। এই ডিমান্ডের জন্য দেরি হয়ে গেল। এমন একটা কাণ্ড করে বসেছে ছেলেটা, অবশ্যই আমি জানতাম যে একদিন না একদিন ও এরকম একটা কাণ্ড করেই বসে। কেন, কি করেছে ধীমান? কি করেছে? আরে কি করেনি সেই কথা জিজ্ঞাসা করো মা। আশ্চর্য, যা কেউ কোনোদিন ভাবতে পারেনি এমন একটা কাণ্ড করে ধীমান সবাইকে অবাক করে দিয়েছে একেবারে। কি করলো মাস্টারমশাই? কি করলো? ওই যে নিখিল ভারত চিত্র প্রদর্শনী হচ্ছিল, যাতে সারা ভারতবর্ষের শিল্পীরা ছবি পাঠিয়েছিল, সেখানে আচার্য ওই ধীমানের আঁকা গোটা কত ছবি আর তার হাতে গড়া গোটা কত মূর্তি পাঠিয়েছিলেন। কি হলো কি মাস্টারমশাই? সে যে এরকম একটা কাণ্ড কি হলো? আরে সে সেই চিত্র প্রদর্শনীতে শ্রেষ্ঠ শিল্পী নির্বাচিত হয়েছে। 500 টাকা পুরস্কার আর একটা গোল্ড মেডেল, সঙ্গে সঙ্গে 2-10 ছুরির সুখ্যাতি। এই দেখো, এই টেলিগ্রামটা দেখো। দেখি মা, আজকে আমার কি আনন্দ হচ্ছে আমি কাউকে বোঝাতে পারছি না। আমার স্বপ্ন আজ সত্য হয়েছে। আপনি বসুন, আমি এক্ষুনি আসছি। আচ্ছা, মাস্টারমশাইকে এক কাপ চা দিয়ে এসো। শোনো, মা কোথায়? পুজোর করে। ও, আর পিসিমা? রান্না করে। ও আচ্ছা, তো যাও, তুমি চট করে চাটা দিয়ে এসো। আচ্ছা। যাও যাও যাও। দেখি অঞ্জনা, মালা। আমার আগে তোমার গলায় কেউ মালা দেবে আমি সহ্য করতে পারবো না, তাই আগে থেকে ছুটে এলাম। হঠাৎ মালা কেন? আহো, কিচ্ছু জানেন না? আমি বুঝি কিচ্ছু জানি না? ও, আজ একদিন খবরটা শুনেছি বুঝি? শুনেছি, কিন্তু তুমি তো আর শোনাওনি। আর শোনাবেই বা কেন? আমি তোমার কে? অঞ্জনা, আমার উপর মিছে রাগ করছো। তোমাকে শোনাবার অবকাশ করতে পেলাম বলো? ঠিক বলেছ, শোনাবার অবকাশ কোথায়? তোমার ছবি প্রথম হয়েছে, সোনার মেডেল আসছে, এখন কত ভক্তরা আসবেন, কত অনুরাগিনী। কিন্তু অনুরাগিনী আমার একজন, আর তার দেওয়াই অনুরাগের মালার কাছে আমার সোনার মেডেল অনেক তুচ্ছ। ও মালার কি বা দাম? না না অঞ্জনা, এই মালার দাম পয়সা দিয়ে যাচাই হয় না, যাচাই হয় অনুরাগ দিয়ে। তোমার এই মালা আমার চিরজীবনের সাথী হয়ে থাকবে। তাই নাকি? অঞ্জনা শোনো,
মেয়ে 19-এ পড়েছে, আর বিয়ে না দেওয়া ভালো দেখায় না। আমি তো কিছুই খারাপ দেখছি না। কি জানো, দিনকাল পাল্টে গেছে, আজকাল ছেলে মেয়েদের মন বোঝাই ভার। কি বলতে চাও তুমি? না, বলছিলাম কি, কখন আছি কখন নেই, মেয়েটার বিয়ে দেখে যেতে পারলে শান্তি পেতাম। তাছাড়া কি জানো, মন না মতি, সময় মতো মেয়েদের বিয়ে দিলে তবে তো স্বামীর সঙ্গে মনের মিল হবে। ওসব মেয়েলি কথা অনেক শুনেছি, এত বড় একটা কারবার চালাতে পারি আর মেয়ের বিয়ে দিতে পারি না? যাক ওসব কথা। আমার বাল্যবন্ধু পরেশকে তোমার মনে আছে? যে পরে সব মারা গেছেন? হ্যাঁ হ্যাঁ, তারই ছেলে সুশীল বিলেত থেকে ফিরেছে। আমি তাকে পরশু এখানে খাবার নেমন্তন্ন করেছি। তুমি ভুবনকে বলে এই সমস্ত ব্যবস্থা ঠিক করে রেখো। যত জ্বালা, কিছু বলবারও উপায় নেই, করবারও উপায় নেই। এখন ভালোই ভালো মেয়েটার বিয়ে দিতে পারলে বাঁচি। শোনো ধীমান, এই স্বর্ণপদে কি তোমার শেষ লক্ষ্য নয়? তোমাকে আরো এগোতে হবে, আরো বড় হতে হবে। তুমি হবে ভাবিকালের যুগস্রষ্টা শিল্পী। আমি যা পারিনি তোমাকে তাই পারতে হবে, আর সেই হবে তোমার উপযুক্ত গুরু দক্ষিণা। আপনি আমাকে আশীর্বাদ করুন। কথা বলবো না। এত দেরি করলে কেন? আমি তো ভাবলাম তুমি আসবেই না। আমার যে ভাবনা হচ্ছিল। ভাগ্যিস দেরি করে এলো, তাই তো আমার কথা ভাবলে, নইলে তো আমার কথা ভাবতেই না। ইস, কি মিথ্যু! তোমার কথা ভাবি না? ভাবি না? কেন এত দেরি করলে? না, এইটা আনতে দেরি হয়ে গেল। এই বুঝি তোমার সেই মেয়েটা? এটা আমার না, এটা তোমার। বারে মালা দেওয়ার ঋণ থাকতে নেই। সেদিন যে তুমি আমাকে মালা পরিয়ে দিয়েছিলে, তাই আজ গৌরবের মেডেলটা পরিয়ে দিয়ে আমি তা বদল করলাম। অঞ্জনা, আমাদের মালা বদল করবার সাক্ষী রইল এই কাজটা। সাক্ষী? সাক্ষী কিসের? কেন? ভালোবাসার বিলি সুতোর মালা। স্বীকার করলে আছি, অস্বীকার করলে নেই। তোমার দেওয়াই মেডেল আমার সবচেয়ে বড় অলংকার। অঞ্জনা, শোনো শোনো, শিল্পাচার্য কি বলছিলেন জানো? কি বলছিলেন? তোমার যে ছবিটা এক্সিবিশনে প্রাইজ পেয়েছে না, সেটা কে যেন বেশি দাম দিয়ে কিনতে চাইছে। তাই নাকি? হ্যাঁ। তুমি কি বললে? আমি বললাম না, ওটা আমি বেচতে পারবো না। আর শুনে তুমি হেসে উঠলে। তুমি কি মনে করবে? যাই মনে করুন গে, কিন্তু অঞ্জনা, তোমাকে পরে খাতে আমি দিতে পারবো না। আমার ছবি পরে হাতে দিলে আমি কিছু বড় হয়ে যাবো? হ্যাঁ। কি বুদ্ধি! শোনো, আরো কি বললেন জানো? বলছিলেন যে আমি না আরো আরো অনেক উন্নতি করতে হবে আমাকে। শিল্পাচার্য ঠিক বলেছেন ধীমান, তোমাকে হতে হবে পৃথিবীর সেরা শিল্পী। দেশে দেশে লোক যেন বলে শিল্পী ধীমানের চূড়ানি। আর আমি মন ভরে প্রাণ ভরে সেই কথা শুনবো। অ্যাকচুয়ালি বাবা তাড়াতাড়ি বাড়ি ফিরবেন। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।